গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো। ভালো তো থাকতেই হবে, আজকে তো পিঠে খেতে হবে সবাইকে, তাই না? সকলকে হ্যাপি মকর সংক্রান্তি। দেখো আজকে আমি বানাচ্ছি দুধ পুলি। তোমরা দুধ পুলি খেতে কে কে ভালোবাসো? তুমি 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 তোমরা সবাই ভালোবাসো, আমি জানি, আমরাও খুব ভালোবাসি। তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে দুধ পুলি বানাচ্ছি। দুধ পুলির ভিতর যে পুরটা দেবো সেটা ক্ষীরের পুর, তাই বাজার থেকে খোয়া ক্ষীর আনা হয়েছিল। এর মধ্যে চিনি মিশিয়ে এটাকে আগুনে তাপে নরম করা হয়েছিল, একটা সুন্দর ক্ষীর বানানো হয়েছিল। ক্ষীরটা খেতে খুবই সুন্দর ছিল এবং দুধ পুলির ভিতর এই ক্ষীরের পুরটা দিলে খুব সুন্দরই খেতে হয়। এরপর দেখো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা অবশ্য আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম। এবং ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি। দুটোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়েছিলাম। এবার গরম জল করেছিলাম, গরম জল অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং মাখছি। একবারে গরম জলটা ঢেলে দিলে হবে না, অল্প করে জল ঢালতে হবে এবং মাখতে হবে। দেখো আমার এটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর স্মুথ হয়েছে এবং নরম হয়েছে। এটাকে আমি ভালো মতো মেখে নিয়ে এটাকে আমি এই থালার মধ্যে রেখে দিলাম এবং একটা রুমাল জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এবং এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 15 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি পিঠেগুলো তৈরি করছি। দেখো একটা শাঁখের মতো শেপ আমি এর মধ্যে দিচ্ছি। তোমরাও নিশ্চয়ই এইভাবেই বানাও পিঠে বাড়িতে। এগুলো কেমন হয়েছে জানাবে কিন্তু। আস্তে আস্তে আমি এগুলো সব তৈরি করছি। যে ভিতরে আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটা পুর দিচ্ছি। আমার সব পিঠেগুলো গড়া হয়ে গেছে। এবার আমি দুধটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। দুধটাকে একটু ভালো মতো জাল দেব। আমি সসপ্যানে দুধটা বসিয়েছিলাম, কিন্তু দেখলাম কড়াইতে দুধটা বসালে সুবিধা হবে, তাই কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে নিয়েছিলাম। দুধটা ফুটছে ভালো মতো। দেখো দুধটা যখন ভালো মতো ফুটে গেছে, আমি এর মধ্যে খেজুরের গুড় কিছুটা দিয়ে দিলাম এবং দুধটাকে আরও একটু নাড়াচাড়া করছি। দুধটাকে আমি আর একটু কমাবো। দুধের কালারটা দেখো কত সুন্দর এসছে। দুধটা অনেকটাই কমে গেছে। এখন আমি একটা একটা করে যে পিঠেগুলো বড়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর যারা পুরনো বন্ধু তারা তো আমার সাথেই আছো, সঙ্গেই আছো। সকলকে অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য। দেখো আমি পিঠেগুলোকে একটা একটা করে দুধের মধ্যে দিচ্ছি এবং হাতা দিয়ে একটু ভালো মতো
নাড়াচাড়া করছি, কারণ দুধটা না হলে তলায় ধরে যেতে পারে। অ্যাট লাস্ট আমার সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে। এবার আমি এগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে নরম হয়। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসছে, খেতেও খুব সুন্দর হয়েছিল, খুবই নরম হয়েছিল। আমি এই পাত্রের মধ্যে পিঠেগুলোকে রেখে দিচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার পিঠেগুলো কেমন দেখতে লাগছে। তোমরা তো খেতে পাওনি, সুতরাং টেস্ট তো বলতে পারবে না। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থেকো, লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আজকে তাহলে আসি, টাটা।